আমরা হাসিনা পরবর্তী সময়ে আমরা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, রাজনৈতিক দলগুলি দীর্ঘ ব্যর্থতা, 15 বছরের হাসিনার ফ্যাসিজম প্রতিষ্ঠায় অনেক রাজনৈতিক দলের যে সহযোগিতা এবং তার ফলে এই ভারতীয় মতপুষ্ট ফ্যাসিজম আমাদের দেশে বেড়ে বসেছিল এবং 15 বছর এদেশের জনগণের উপর, বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে নিপীড়ন চালিয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা যখন হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য করলো, যে তরুণ সমাজ, যে ছাত্ররা এর সাথে যুক্ত হয়েছিল, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন লড়াইগুলিতে তারা কিভাবে এগিয়ে এসেছে। রাজনৈতিক দলগুলির ব্যর্থতা হলো যখন জুলাই সনদটা হাজির করা হলো, তখন এই জুলাই সনদের বিভিন্ন ইস্যুতে তারা একটা মত পার্থক্য মনোভাব নিয়ে আসলো। সেটা আমার মনে হয় জুলাই সনদের মধ্যে এমন কিছু ছিল না যেটা, আলোচনাগুলি এরকম ছিল না যে এটা নিয়ে মত পার্থক্য হতে পারে। কারণ যেই দীর্ঘ লড়াই এবং লড়াইয়ের মধ্য দিয়ে এত রক্তপাতের মধ্য দিয়ে, এত জীবনহানির মধ্য দিয়ে একটা এই রেজিমটা আসলে শুধু হাসিনা রেজিম না, এটা ছিল ভারতীয় শাসক গোষ্ঠীর মদতপুষ্ট একটা রেজিম, যেটা খুব সাধারণ ইলেকটেড গভর্নমেন্ট না, ইলেকটেড অটোক্রেসি না, এটা ছিল একটা ভয়ঙ্কর দানব, একটা ফ্যাসিস্ট, যার পিছনে একটা বড় শক্তি ছিল। সুতরাং সেই জায়গাতে আমাদের যে রাজনৈতিক সহিষ্ণুতা আমরা লক্ষ্য মানে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা দেখি নাই। আমরা দেখলাম যে হাসিনা পতনের 3 মাসের মাথায় একটা বড় রাজনৈতিক দল, না, হাসিনা পতনের খুব ইমিডিয়েট সময়ে একটা বড় রাজনৈতিক দল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানায়। এবং এই রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আমরা যখন জেলে ছিলাম, ওই জেলের সেলের নাম ছিল, সরি আমি এই মুহূর্তে ভুলে গেলাম, ওই পুরো সেলটাই বিএনপির নেতাকর্মীদের দ্বারা ঠাসা ছিল। এবং আমাদের ওখানে নেওয়ার পরে ওই জায়গায় আমাদের রাখা হয় এবং আমি যেভাবে কথা বলেছি তাদের সাথে প্রচণ্ড নিপীড়ন তাদের উপর ছিল। এত নির্যাতন করেছে, ইলেকট্রিক শর্ট দিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে। এরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বুক পেতে অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা নিহত হয়েছে পুলিশের গুলিতে। কিন্তু দুঃখজনক সত্য যে তাদের নেতৃত্বের মধ্যে ছিল আপোষকামিতা, ওই নেতৃত্বের মধ্যে ছিল এই ফ্যাসিস্টকে সহযোগিতা করার একটা মনোভাব, যার ফলে বৃহৎ রাজনৈতিক দলের যেই সংগ্রাম সেটা হয় নাই। এবং বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু ফ্যাসিবাদকে ফেলতে পারি নাই। আর রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যদি ফ্যাসিবাদকে ফেলা না যায়, তাহলে যে রাজনৈতিক চেতনা, রাজনৈতিক যে বিনির্মাণ, বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র, সেটার একটা ঘাটতি থেকে যায়। সেই ঘাটতিটা আমরা লক্ষ্য করলাম যে জুলাই সনদ বা বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলি যখন একমত হতে পারলো না, এটা নিয়ে জটিলতা তৈরি হলো। এবং সেই জটিলতার মধ্যে দিয়ে বড় রাজনৈতিক দলগুলির মধ্যে যে প্রবণতা তৈরি হলো, তাদের নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক বাংলাদেশের চাঁদাবাজি এবং জুলাই এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে সেই সমস্ত শহীদদের নাম ব্যবহার করে মামলা দেয় এবং সেই মামলার যে ব্যবসা, সেটা তারা এবং প্রতিটা, আমার মতে আমার বাড়ি মুন্সিগঞ্জ এবং মুন্সিগঞ্জে যে 3জন শহীদ হয়েছে তার
তারা আশ্চর্যজনকভাবে অনেক ক্ষেত্রে তারা এই টাকার বিনিময়ে আসামি করা, টাকার বিনিময়ে আসামি থেকে বাদ দেওয়া, অর্থাৎ এটা ছিল আমাদের যে দুর্ভাগ্যজনক যে যারা জীবন দিল এবং তাদেরকে বিক্রি করে, তাদের নামে যে মামলা সেটা বিক্রি করে তারা লাভবান হওয়ার চেষ্টা করলো। ফলে এই যে আকাঙ্ক্ষাটা, মানে আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কিন্তু প্রথম 3 মাসের মধ্যেই আমি দেখলাম একটা বিবর্ণ হয়ে গেল। কারণটা হলো যে আমরা সেই সংগ্রামের যেই স্পিরিট সেটা ধরে রাখতে পারিনি। পরবর্তীতে বৃহৎ রাজনৈতিক দলগুলির চাঁদাবাজি এবং তাদের ইন্টারক্লাস রাজনৈতিক যে অসহিষ্ণুতা সেটা ব্যাপক আকার ধারণ করলো এবং প্রচুর লোক, প্রচুর মানুষ, প্রচুর পথচারী, নিরীহ মানুষ কিন্তু ইন্টারক্লাসের শিকার হলো, মারা গেছে অনেক, যেটা আমরা কিন্তু আশা করি।